আজ পে স্কেল দাবিতে প্রতীকী অনশন। সন্ধ্যায় সরকারি কর্মচারীদের যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নবম পে স্কেল ও রেশনিং পদ্ধতি চালুসহ 7 দাবি বাস্তবায়নের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাব সহ দেশের 64 জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেছেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় বিদ্যমান পে স্কেল দিয়ে সংসার চালানো ক্রমেই অসম্ভব হয়ে উঠেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের লাগাম গাছার চাপ কর্মচারীদের জীবনকে চরমভাবে ফেলেছে। সচিবালয় ও বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দেখা যায়। হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা তাদের ন্যায্য দাবির কথা তুলে ধরেছেন। কর্মচারীরা নেতারা জানান, সরকার বারবার আশ্বাস দিলেও পে স্কেল বিষয় এখনও কার্যকর কোনো ঘোষণা আসেনি। ফলে হতাশ জমতে আজ তা প্রতীকী অনশনে রূপ নিয়েছে। তাদের ভাষায় এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ ও সরকারের দৃষ্টি আকর্ষণের শেষ চেষ্টা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নেতারা বলেন, সরকার পে কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করায় অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারছেন না মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসের 15 দিন চলাও সম্ভব হয় না। 5 বছর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও 2015 সালের অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই অবস্থায় সন্ধ্যায় সরকারি কর্মচারীদের যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্বশীল সূত্র জানায়, প্রধান উপদেষ্টা নিজেই কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। পে স্কেল নিয়ে চলমান আলোচনা, সরকারের অবস্থান এবং সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে তিনি কর্মচারীদের অবহিত করতে চান। যমুনায় এই বৈঠককে ঘিরে সরকারি মহল ও কর্মচারী সমাজে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে মনে করেছেন, এই বৈঠক থেকেই পে স্কেল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা স্পষ্ট রোডম্যাপ আসতে পারে। কর্মচারী প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বৈঠকে স্পষ্টভাবে তাদের দাবিগুলো তুলে ধরবেন। তাদের মূল দাবি হলো নতুন পে স্কেল দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা এবং তা নির্বাচন বা অন্য কোনো অজুহাত পিছিয়ে না দেওয়া। কর্মচারীরা মনে করেছেন, পে স্কেলে কোনো বিলাসিতা নয়, এটি তাদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করার একটি অপরিহার্য বিষয়। তাই এই বিষয়ে আর কালক্ষেপণ হলেও তারা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। সরকারি সূত্রগুলো বলেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আদায়, বৈদেশিক ঋণ ও বাজেট ঘাটতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে একই সঙ্গে কর্মচারীদের যৌক্তিক দাবির বিষয়টিও সরকার উপেক্ষা করছে না। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাব ও হিসাব নিকাশ প্রস্তুত করছে বলে জানা গেছে। আজকের বৈঠকে এসব বিষয় প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরা হতে পারে। তো বন্ধুরা, বিশেষজ্ঞ মহলের মতে আজকের প্রতীকী অনশন ও যমুনা বৈঠক সরকারের জন্য একটি বড় পরীক্ষা। কর্মচারীদের দীর্ঘদিনের অসন্তোষ যদি দ্রুত প্রশমিত না হয়, তাহলে প্রশাসনিক কার্যক্রমে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সরকারও চাপে রয়েছেন। তাই এই সংকট সমাধানের সমঝোতার পথেই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। সব মিলিয়ে পে স্কেল দাবিতে আজকের প্রতীকী অনশন শুধু একটি কর্মসূচি নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ ও প্রত্যাশার বহিঃপ্রকাশ। সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন দেশ জুড়ে সবার নজর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।
আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।